এই জমিতে আবার কি চাষ দেবেন? ধান হবে। এই জমিটায় চাষ দেয়া হবে, এটাই ধান হবে। আর এই যে ধানের জন্য এই একটা জমিতে জল দিয়ে কাদা করা হয়েছে। এটা লাল শাক, মধ্যেখানে সব আগাছা। আমি প্রথমে মনে করেছিলাম সবুজ শাক মনে হয়। এই যে এখানে দেখছি জৈব সার দেওয়া হয়, এই যে গোবর সার এই জমিতে বিভিন্ন জায়গায় ছড়ানো আছে। অনেক জায়গায় সর্ষে গাছে সর্ষে উঠে গেছে, শুকনো খড় মতো পড়ে রয়েছে। আবার বহু জায়গায় এখনো ওই সর্ষে পরে যেগুলো লাগানো সেগুলো ছোট আছে গাছ। আর এই যে ধানের পাতও দেওয়া। এই ছোট ছোট নাম না জানা আগাছার ফুল, এগুলোও কত সুন্দর লাগে। এইখানটায় এই জমিটায় অল্প অল্প জল দেওয়া, আর সেই জলে বিভিন্ন পাখিরা তাদের আহার খুঁজতে এসছে। ফিঙে আছে, গোশালিক আছে, আর ঝুট শালিক আছে। বকও ছিল, উড়ে গেছে। ওইটা একটা লম্বু বাগান। ওখানে তো আলাদা করে বীজ টিজ ফেলতে হয় না, লম্বু গাছের যা বীজ পড়ে তার থেকে লম্বু গাছ হয়, সেই গাছই মালিক আবার বিক্রি করেন। এগুলো আর পেকে যাওয়ার সময় হয়ে গেল, এর ফুলও সব ঝরে গেছে। এই যেখানে সব এখন সবুজ, যা এক সময় হলুদ ভরা ছিল এখন সব সবুজ আর সবুজ। চারপাশটা একবার দেখিয়ে দিই। এই জায়গা, প্রত্যেকটা মাঠ একটা আলাদা সৌন্দর্য বহন করে। এক একটা মাঠের একই রকম চাষ, কিন্তু তার বৈচিত্র্য আলাদা আলাদা। একটা বৈচিত্র্যতা আছে, একটা বিচিত্র, একটা কি বলবো, একটা নকশা থাকে। এই শস্যের গাছগুলো পরে লাগানো, অনেক পরে লাগানো। আমি তো দীর্ঘদিন ধরে এখানে আসি, সেই জন্য সবকিছুই মোটামুটি দেখা। সেই জন্য এইগুলো একদম মানে হলুদ, মানে কি একেবারে সোনার মতো হলুদ হয়ে রয়েছে। আর গুঞ্জরিয়ায় অলিও এসছে। আর এই হলুদ ফুলের, এই সর্ষে ফুলের যা গন্ধ, কি একটা মানে ভীষণ ভালো লাগছে গন্ধটা, ঝাঁঝালো গন্ধ, কিন্তু ভালো লাগছে। এই যে ছোট ছোট মৌমাছি দল এসছে, দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, কারণ কাছে গেলে উড়ে যাচ্ছে। এইসব দেখতে দেখতেই সময় কেটে যায়। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই প্রকৃতির রূপটাও পেলাম, তুলে নিলাম। এই পাখি, সর্ষে ফুল, এগুলো কয়েকদিন পরে সবুজ হয়ে যাবে। এই যা চলার পথে পাই, কাজের থেকে ফেরার পথে, কাজে যাওয়ার পথে একটু সময় পেলেই মোটামুটি সেগুলো দেখি। আগেও ছবি তুলতাম আমি, আমার একটা ক্যামেরা ছিল,
কিন্তু আগে তো আর কাউকে দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ কোনো মঞ্চ ছিল না। এখন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে ইউটিউব এগুলো হয়েছে, টুইটার, এরকম বিভিন্ন, এখন আবার লিঙ্কডইন, সুতরাং সেইগুলো একটু দেখাতে পাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরতে পারছি। ভালো লাগলে পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন, চলি।